বৃহস্পতিবার ভোরে পাণ্ডবেশ্বর থানার কুমারডিহি গ্রামে প্রতিবেশীর বাড়ি থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। গ্রামবাসীদের অভিযোগ, এলাকার মানুষ কিছু না জানলেও যুবকের মৃত্যুর খবর পৌঁছে যায় পুলিশের কাছে। রাতেই গ্রামে আসে পুলিশ। বাড়ির লোককে না জানিয়েই দেহ নিয়ে চলে যায় পুলিশ। পুলিশের এই সন্দেহজনক ভূমিকার সামনে আসতেই রুখে দাঁড়ায় গ্রামের লোকজন। পুলিশকে ঘিরে ধরে চলে বিক্ষোভ। অভিযোগ, সে সময় পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ে গ্রামবাসীরা। ইটের ঘায়ে জখম হন ডিসি সহ 4 পুলিশ কর্মী। একটা মার্ডার হয়, পুলিশ এই খবর জানে, অথচ বাড়ির লোকও জানে, কিন্তু এখনো পর্যন্ত বাড়ির লোক পর্যন্ত জানে না। এবার যারা মেরেছে সেটা পাবলিক জানে, ঠিক আছে, পাবলিক যদি কিছু করতে যায় পুলিশ কিছু করতে দিচ্ছে না। এইভাবে যদি পুলিশ আমাদেরকে আটকায়, পুলিশ আমাদের কাছে কখনো সম্মান পাবে না, অথচ এই গ্রামের লোকের কাছেও সম্মান পাবে না। বডি রিকভারি করেছে পুলিশ। ফার্স্ট ইমিডিয়েটলি হসপিটালে পাঠানো হয়েছে। এটা প্রথম রেসপন্সিবিলিটি আছে, এটাই স্ট্যান্ডার্ড প্রোটোকল, এর ছাড়া অন্য কিছু হয়নি। আর বাকি जो भी আছে সব ইনভেস্টিগেশন প্রোটোকল, প্রপার প্রোটোকল ফলো করে হচ্ছে। সব কিছু আইন হিসাবেই হচ্ছে আর আইন হিসাবেই হবে। এটা আন্দোলন করে বা প্রোটেস্ট করেও কিছু আইন হিসাবে চেঞ্জ হবে না। পল্লব বাউরি তার মৃতদেহ উদ্ধার হয় এই যে বাড়ি, সেই বাড়ি থেকে কিন্তু আজ ভোর রাতে তার মৃতদেহ উদ্ধার হয় এবং মৃতদেহ উদ্ধারের পরেই ভোরবেলাতেই কিন্তু পুলিশ সেই মৃতদেহ নিয়ে চলে যায়। আর তারপরেই উত্তেজিত জনতা এই বাড়ি ভাঙচুর চালায়। এলাকার মানুষের অভিযোগ, বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণেই এই মৃত্যু ঘটেছে। যদিও অভিযোগ মানতে নারাজ মৃত যুবকের পরিবার। তাদের দাবি, ওই যুবককে খুন করা হয়েছে। না না, কখনো হতে পারে না, কেউ দেখেনি, আমরা জানবো না। আমার বাড়ি ছেলে, আমার ছেলে, আমরা তো একবার তো কারোর মারফত খবরটা পাবো। প্রতিবেশী মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কের কথাও উড়িয়ে দিয়েছে মৃত যুবকের পরিবার। ঘটনার জেরে থমথমে কুমারডিহি গ্রাম। পুলিশের ওপর হামলার ঘটনায় বেশ কয়েকজন গ্রামবাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। উত্তেজনা থাকায় গ্রামে রয়েছে পুলিশ পিকেট। দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট, এনকে টিভি বাংলা।